ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি রমজান স্পেশাল দারুণ টেস্টি একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। ইফতারে কিংবা ঈদে 10 মিনিটে তৈরি করে এনজয় করতে পারবেন। বাচ্চা বড় সকলের ফেভারিট হয়ে যাবে যদি একবার তৈরি করে খাওয়ান। আসছে ঈদে আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ঈদের দিনে পরিবেশন করতে পারবেন। এই মজার আইটেমটি দেখার জন্য ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং জারের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর 20-25টা দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এবং 20-25টা দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম। সবকিছুকে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। এখানে একটি বাটি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো ডেসিকেটেড কোকোনাট, এবং এখানে বাদামের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে ঠান্ডা দুধ নিয়েছি আগে থেকেই জাল করা, অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরকম একটি পেস্ট তৈরি করে নেব। এটা তৈরি হয়ে গেল ভিতরের ফিলিংটা। এখন আমি একটি সাইডে রেখে দিলাম। এখানে 10 থেকে 12টা পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে একটু স্টিম করে নেব। এখানে একটি সিদ্ধযুক্ত থালা নিয়েছি, থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি স্টিম করে নেব। পাউরুটিগুলো স্টিম করে নেওয়ার পর অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো সাইড বাদ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বেলনির সাহায্যে একটি পাউরুটি নিয়ে এইভাবে একটু বেলে নেব। পাউরুটিগুলো স্টিম করে নিলে কি হয়, খুব সহজেই বেলা হয়ে যায়, সাইডগুলো ফাটে না। সবগুলো পাউরুটি আমি একইভাবে বেলে নিচ্ছি। সবগুলো বেলে নিয়ে আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম পাউরুটির মধ্যে এইভাবে দিয়ে সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মুড়ে সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে লক হয়ে যায়। খুব সুন্দর করে লক করে নিয়েছি। এখন একটি বাটির সাহায্যে আমি সাইডগুলোকে কেটে নিচ্ছি। ঠিক এইরকম করে কেটে নিয়েছি। আরো একটু তৈরি করে আপনাদের দেখাচ্ছি। পুরটা এইভাবে মাঝখানে দিয়ে সাইডগুলো এইভাবে জল লাগিয়ে নিলেই সুন্দরভাবে লক হয়ে যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি আরো একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাজের সাহায্যে কেটে নিলেও এইভাবে সুন্দরভাবে মধুপুলি তৈরি হয়ে যায়। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যেটা সুবিধা সেই রকম হিসাবে আপনারা তৈরি করে নেবেন। তবে আমার কাছে এরকম কাঁচি দিয়ে কাটলেই সব থেকে সুবিধা মনে হয়। সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে আসলে একটি একটি করে পুলি পিঠে দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই ভাজতে হবে। আমি এখানে অল্প ঘি দিয়েই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন কিংবা তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে এইভাবে ভাজলে অল্প ঘির মধ্যেই ভাজা হয়ে যায়। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, একটি সাইডে এখন আমি রেখে দিচ্ছি। এখানে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 500 ml দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি।
আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ততক্ষণ দুধটা জাল হতে থাক। এখানে একটি মিশ্রণ রেডি করে নেব। একটি বাটির মধ্যে অল্প পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে 1.5 চামচের মতো কাস্টার্ড পাউডার এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে কোনো লাম্পস না থাকে। দুধটা আমরা খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন কাস্টার্ড মেশানো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে এবং এই দুধটা জাল করে নিতে হবে। 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি। ঠিক এইরকম থিকনেস এসেছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। এখন আমি পরিবেশন করে নেব। তার জন্য এখানে মিক্সিং একটা বোল নিয়ে নিয়েছি। পুলি পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখন একটি একটি করে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এবং রেডি করে রাখা কাস্টার্ড দুধটা চামচের সাহায্যে এইভাবে উপর দিয়ে আমি ঢেলে দিচ্ছি। দুধটা গরম থাকা অবস্থায় এই পুলি পিঠের মধ্যে দিতে হবে। আর উপর দিয়ে একটু বাদাম কুচি আমি ছড়িয়ে দিলাম গার্নিশিং এর জন্য। এই ডেজার্ট আইটেমটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে দারুণ খেতে লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছে ঈদে এইরকম একটি ডেজার্ট আইটেম আগের দিনেই তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আমার চ্যানেলে অনেকগুলো এরকম ডেজার্ট আইটেমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সেগুলো দারুণ স্বাদের খেতে হয়েছিল। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে দেখে নিতে পারেন।